নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে আমি এই মাসে কি কি গাছ এখনো আপনারা বসাতে পারেন তাই নিয়ে আলোচনা করব। আপনারা খুব সহজ পদ্ধতিতেই গাছগুলো বসাতে পারেন, আমি যেভাবে বসাই এবং আমি যেভাবে বলি। সহজ এবং যে গাছগুলো খুব সাধারণভাবে আপনারা বসালে গাছগুলোর পেছনে অনেক সময় আমরা ভাবি যে গাছগুলো বসালে হয়তো ফসল পাবো না, তা নয়। গাছগুলো বসালে আপনারা ফসল পাবেন। আমি যেমন এখনো বসিয়ে যাচ্ছি, দেখুন আমার তো ঝিঙে টিঙে হচ্ছেই, ঝিঙে গাছগুলো বড় হচ্ছে এখানে। আর এই যে কলমি শাক, এও বড় হচ্ছে। এখানে শশা আছে, এই গাছগুলো কিন্তু আমি আবার বসাচ্ছি। এখানেও দেখুন কলমি শাক হয়েছে, প্রচুর কলমি শাক হয়েছে। আর এখানে দেখুন এই যে শশার গাছ, এগুলো আমার যে কোনো গাছ এইভাবেই আমি করি, আমি বারবার বসাই। এবং শাক যেটা একবার কিনলেই বীজ আপনাদের আর কিনতে হয় না, সেটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে কাটোয়া ডাঁটা, এরকম শাক, নানা রকম শাক কিন্তু আমার ছাদ বাগানে দেখতে পাবেন, যেগুলো আমি কিন্তু না বসিয়েই হয়। এই যে পেঁয়াজের বেডটায় দেখুন লাল শাক হয়েছে, এইখানে দেখুন কাটোয়া ডাঁটা হয়েছে, এগুলো কিন্তু আমি বসাইনি। এই শাকগুলো দেখুন, এই শাকগুলো নতুন হয়েছে। এখানে প্রচুর শাক হয়েছে, প্রচুর। এই দেখুন পালং শাক হয়েছে, এখন কিন্তু আপনারা পালং শাক বসাতে পারেন। পালং শাক যখন আমার ছাদ বাগানে আছে আপনারা বসাতে পারেন। এই রকম দেখুন এখানে দেখাবো, এই দেখুন এখানে লাল শাক, এগুলো সব নিজে নিজে হয়েছে, বীজ পড়ে পড়ে গাছেরই নিজের, কোনো বড় গাছের বীজ পড়ে হয়েছে। এখানে দেখুন আর এক ধরনের নোটে শাক, এইরকম প্রচুর প্রচুর ধরনের নোটে শাক হচ্ছে। আর এইটা তো ব্রাহ্মী শাক, আমরা তো বারবার বলি, আমি তো বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি ব্রাহ্মী শাক। এখানে দেখুন এখানেও শাক হয়েছে, এটা সেই জাকিরানা একটি বোগেনভেলিয়া গাছ, তার গোড়াতেও হয়েছে। এই রকম যে কোনো গাছ কিন্তু নিজের থেকে হয়। দেখুন পালং শাক কিন্তু খুব ভালো হচ্ছে, পালং শাক হচ্ছে, আপনারা করতে পারেন। আর এবার দেখুন আর বীজ দেখাবো আপনাদের, যে কি বীজ আপনারা করতে পারবেন। এই সময় বীজগুলো আমি বার করেছি, যেমন আপনারা লঙ্কার দানা বসাতে পারবেন। এগুলো আমার সঞ্চয় থাকে, যে গাছের লঙ্কাটা ভালো থাকে সেই গাছের লঙ্কার বীজগুলো আমি রেখে দিই এরকম, পরবর্তীতে বসাবো বলে। লাউ বসাতে পারবেন, আমি কিন্তু আবার লাউ বসিয়েছি। এই যে ঝিঙের বীজ দেখুন আমার অনেক, আমি 2-3 জায়গা থেকে আনি বলে অনেক ঝিঙের বীজ। ভুট্টা বসাতে পারবেন, অতি অবশ্যই পারবেন ভুট্টা বসাতে। এখানে দেখুন আরো অনেক রকমের বীজ আছে, করলা, উচ্ছে আর কুমড়ো, এগুলো বসানো যাবে। আর এটা চাল কুমড়োর আমার গাছ ছোট ছোট হয়েছে, দেখাবো আপনাদের, সেগুলো সিডলিং ট্রেতে বড় হচ্ছে। আর এই দেখুন এগুলো কিন্তু কোনোটা করলা, কোনোটা সব লেখা আছে আমার, কোনোটা করলা কোনোটা উচ্ছে, এগুলো। এই দেখুন প্রচুর বীজ, এই বীজ কিন্তু আমার এই গরমকালেই আমি বসাবো বারবার। এটা হচ্ছে ঢেঁড়স, এটা হচ্ছে ঢেঁড়সটা বড় ঢেঁড়স হবে এই গাছটা। এটা লাল শাকের দানা, আমি 100 গ্রাম এনে রেখে দিয়েছি বারবার বসাবো বলে। এই যে দেখুন এটা 12 মাসি কুমড়ো, এই যে আমার লেখা আছে 12 মাসি কুমড়ো, 12 মাস হয় নাকি এই কুমড়োটা। এই দেখুন এটা চিচিঙ্গে, এটা হচ্ছে কলমি শাকের দানা, আবার এনেছি আমি, এটা আমি একজনকে দেবো বলে এনেছি। আর এই যে করলার দানা, আর এই যে দেখছেন এটাও আমি একজনকে দেব, এটা শশা। আর এটা অন্য 2 রকমের নোটে শাক, এখানে নোটে শাক একটা কাটোয়া, একটা এমনি নোটে আছে সবুজ নোটে, আর এটা লাল শাক। এইভাবে কিন্তু আমি গাছ সংগ্রহ করি, বীজ সংগ্রহ করি, প্রচুর বীজ সংগ্রহ করি, বারবার করি। কারণ প্রত্যেকটা দোকানের বীজ কিন্তু সবসময় সঠিক হয় না, আপনাদের বারবার বলি। আপনারা এইটা দেখবেন, লক্ষ্য রাখবেন যে যেখান থেকে একবার বীজ খুব ভালো পেয়েছেন সেখানেই আবার পরের বছর বীজ কিন্তু আপনাদের ভালো হয় না। তাই বলবো বিভিন্ন জায়গা থেকে বীজ নেবেন, তাতে আপনারাও বুঝতে পারবেন কোন জায়গার বীজ কতটা ভালো। আমি বিভিন্ন জায়গা থেকে বীজ নিই এবং সব বীজই কিন্তু আমি জার্মিনেট করি, গাছ বসাই, বারবার বসাই। আপনারাও দেখবেন আমি কিন্তু বারবার বসাবার চেষ্টা করি। এবার বলবো এই গরমকালে সবচেয়ে সহজ যে সারটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে তরল সার।
বারবার দেখাবো না আমি। তরল সার আমার সব সময় থাকে, তরল সার আর থাকে হচ্ছে গোবর ভেজানো জল, যে দুটো খুব উপকারে দেয় এই গরমকালে গাছকে, মানে গাছ বাড়তে এবং গাছের থেকে ফসল আনতে। এবং গরমকালে বিশেষ করে পোকামাকড় হয় খুব। এই পোকামাকড়ের হাত থেকে যদি আপনারা আপনাদের ছাদ বাগান রক্ষা করতে চান তাহলে এরকম ফেরোমেন ট্র্যাপ দিতে পারেন। এই দেখুন কত পোকা, এই যে বৃষ্টি হয়েছে সব ভিজে গেছে, আমি আবার এরমভাবে ফেলে দিই নেড়ে নেড়ে। আর এই যদি চান এইরকম দিতে পারেন, একরকম পাতা পাওয়া যায় সেই পাতাগুলো ঝুলিয়ে দিতে পারেন। নানা রকম উপায় আছে পোকার, মানে ছাদ বাগান থেকে পোকা তাড়ানোর। তবে ওষুধটা আমি খুব কম প্রয়োগ করি, ওষুধ প্রায় প্রয়োগ করি না, কারণ আমার পছন্দ হয় না। গাছে ওষুধ পড়লে একে তো আমি খাবার জন্য আমার ফসল করি, পুরো ভেজিটেবলটাই আমার কিন্তু ছাদ বাগান থেকে আসে যে কোনো সময়কার। ওই আলু পেঁয়াজ বাদে, আদা রসুন এগুলো বাদে অন্যান্য ভেজিটেবলগুলো সমস্ত কিন্তু আমি আমার ছাদ বাগান থেকেই তুলি। তাই ছাদ বাগানে আমি খুব একটা ওষুধ ব্যবহার করতে পক্ষপাতী নই আর কি, আমি করিও না। আপনারা দেখবেন, আপনাদের বারবার বলি, যতটা ওষুধ না ব্যবহার করে আপনারা ছাদ বাগানকে ভালো রাখতে পারবেন সেটা করবেন। গরমে আরো একটা সহজ পদ্ধতি হচ্ছে পোকার থেকে নিজে মানে গাছকে রক্ষা করা, সেটা হচ্ছে গরমের সময় প্রচুর চান করিয়ে দেবেন গাছকে। স্নান যদি করাতে পারেন গাছকে, দেখবেন গাছে যে পোকাটা লাগে পোকাটা না ধুয়ে পড়ে যায়, তাতে আর মাকড়সা হয়, মাকড়সাটাও জলে থাকে না, ধুয়ে যায়। মিলিবাগ তো আমি দেখিয়েছি, মিলিবাগ হলে আমি কি করি, আমার কিন্তু এইসব গাছে মিলিবাগ নেই। মিলিবাগ যেটা হয়েছিল তার আমি মাথাগুলো কেটে কেটে ফেলে দিয়েছি। চলুন দেখিয়ে দিই সেই গাছটাকে। সেই গাছটা আমার চারা গাছ, মানে নতুন গাছ, এবছরেই করেছিলাম। এই যে দেখুন মাথাগুলো কেটে কেটে সব ফেলে দিয়েছি, আবার ব্রাঞ্চ বেরোচ্ছে এখান থেকে। মাথাগুলো কেটে কেটে ফেলে দিই আর ভালো করে ধুয়ে দিই। মিলিবাগ হলে আমি এইভাবেই কিন্তু তাড়াই। আর অনেকেই বলেন আমি সবসময় ছাদে পড়ে থাকি কিনা, না আমি ছাদে পড়ে থাকি না, আমার যখন একটু সময় পাই সংসারের কাজকর্ম করে তখনই কিন্তু আমি ছাদে আসি। ছাদে যে সব সময় আমায় থাকতে হয় তা নয়, আমার কোনো নিয়ম নেই। আমি যখনই ফাঁকা টাইম পাই তখনই ছাদে আসি এবং ছাদে চেষ্টা করি সব সময় মানে গাছগুলোকে, প্রত্যেকটা গাছকে একটা একটা করে ধরে ধরে, মানে এইরকম একটা একটা করে ধরে ধরে গাছগুলোকে দেখার। আর এই যে দেখুন, এই গাছটা যখন নার্সারি থেকে 10 টাকা দিয়ে এনেছিল, শুধু একটা লাঠির মতো ছিল, কিচ্ছু ছিল না। আজকে গাছটা কত ঝাঁকড়া হয়ে গেছে। এটা একটা সাদা লঙ্কার গাছ, এখানে আছে লঙ্কাগুলো, এই যে দেখুন ছোট্ট ছোট্ট হয়। এই নার্সারি থেকেই যখন প্রথম লঙ্কা গাছটা আমি এনেছিলাম, প্রথম যখন, দেখবেন আমার ভিডিও আছে, সেই লঙ্কা গাছগুলো কিন্তু অনেক ভালো ছিল। এখন আর সেই ওই নার্সারিতে এই গাছগুলো খুব একটা ভালো পাওয়া যায় না, তবুও ছাদ বাগানে থাকবে একটা সাদা লঙ্কার গাছ বলে আমি রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট লঙ্কা, আগে কিন্তু অনেক বড় বড় লঙ্কা হতো, এটা এখন আর হয় না। এই যে, তাহলে বুঝতে পারছেন খুব সহজ সরল ভাবে যদি আপনারা ছাদ বাগান তৈরি করতে পারেন তবেই কিন্তু ছাদ বাগান ভালো হবে। এবং যত সাধারণভাবে করবেন, যত মানে সাধারণ, একদম সাধারণ করবেন ততই ভালো হবে। দেখুন শুধু প্রুনিং এর মাধ্যমে কিন্তু এবারে জবা গাছে প্রচুর ফুল এসেছে। আমাকে একজন বলেছিলেন যে প্রুনিং করে দিন, তাহলে হয়তো আপনার আবার না দিলেও ভালো জবা হবে। সত্যিই তাই, খুব শুধু প্রুনিং করেছি, এখনো কিন্তু আমি কিচ্ছু খাবার দিইনি। খাবার দিলে ভাতের ফ্যান দেই আর সর্ষের খোল দিই, মানে শুকনো গুঁড়ো সর্ষের খোল দিই। এখনো আমি দেওয়া স্টার্ট করিনি, দেবো হয়তো, এখনো নয়। তবে এবার বৃষ্টি পড়ে একটু আবহাওয়া ঠান্ডা হয়েছে তো এই সময় দেওয়া যায় ভাতের ফ্যান। আর ভাতের ফ্যানটা একটু পাতলা করে দিতে হবে, একেবারে ভাতের ফ্যান পুরোটা নয়। ভাতের ফ্যান জলের সঙ্গে মিশিয়ে আর গুঁড়ো সর্ষের খোল দিয়ে, আমি যেটা করি গুঁড়ো সর্ষের খোল দিয়ে দিই, দিয়ে ছড়িয়ে গুঁড়ো সর্ষের খোল ধরুন একটা 8 ইঞ্চি টবে ওই 1 চিমটে 2 চিমটে মতো ছড়িয়ে দিই, ছড়িয়ে দিয়ে তারপরে ওই ভাতের ফ্যানের যে জলটা ওটা দিয়ে দিই গোড়ায়। এটাই করি, আর কিছুই করি না। খুব সাধারণভাবে গাছ করুন। গাছ কিন্তু খুব একটা বেশি কিছু আপনাদের কাছে চায় না, আমাদের কাছে কিছুই চায় না। গাছ কিন্তু নিজের মতনই হয়। মাঠে ঘাটে কত জায়গায় গাছ হয় বলুন তো, এখানে ওখানে ফল গাছ আছে। আমার একটা বড়
মল্লিকা আম গাছ আছে, এত আম হয়েছে। আমি কিন্তু কোনো ওষুধও দিইনি, তাকে খাবারও দিইনি, এত আম হয়েছে যে কি বলবো, আমি নিজেও ভাবতে পারিনি। সাধারণভাবে আমার গাছটায় কিন্তু প্রচুর আম ধরেছে। যদি সম্ভব হয় একদিন আপনাদের আমি আম গাছটার ভিডিও করে দেখাবো কতটা সুন্দর হয়েছে আম গাছটা। তো এইভাবে গাছ করুন, আপনারাও করুন, আমিও করি। আর অনেকেই বলেছেন যে দিদিভাই আপনার ছাদ বাগানটা সুন্দর। এই সুন্দরটা আমার মনে হয় আমি খুব একটা সুন্দর করে সাজিয়ে রাখতে পারি না, এটা আমার মনে হয়। আরও ভালো করে আপনারা নিশ্চয়ই আপনাদের ছাদ বাগান সুন্দর করে আরও সাজাবেন।